हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই মুহূর্তে প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি। কি না নিয়োগের বিজ্ঞপ্তি সরাসরি আমরা দেখে নেব যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাইমারি বোর্ড থেকে। আগে মৌখিকভাবে জানানো হয়েছিল, কিন্তু আজ এই দেখুন 25/9/2025 আজ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। ফর ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমরা এখানে নোটিশটা দেখতে পাবো। आज এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 25/9/2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে। রিক্রুটমেন্ট নোটিশ এখানে লেখা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ করা হবে। না কতগুলো পোস্ট আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো এই 13,421টি ভ্যাকেন্সি রয়েছে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। পে স্কেল হচ্ছে গভর্নমেন্টের রুল অনুসারে। কোয়ালিফিকেশানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোয়ালিফিকেশান কী কী লাগবে না, ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন্স অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে। মাস্ট বি কী কী পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান। 50% উচ্চ মাধ্যমিকে নাম্বার থাকলে এবং ডিএলএড কোর্স থাকলে তবে কিন্তু আবেদন করা যাবে। অর বলে অনেকগুলো অপশান দেওয়া হয়েছে, আমরা এক এক করে দেখব। পরবর্তী হচ্ছে হায়ার সেকেন্ড অর ইকুইভ্যালেন্ট উইথ 45% মার্কস অ্যাট লিস্ট আর 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, এটা তো রয়েছে। হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস 4 ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান 4 বছরের। আর হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এডুকেশান। স্পেশাল এডুকেশানে যারা রয়েছে তারাও কিন্তু, অর্থাৎ NIOS তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এখানে। আর গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা, যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন, আর 2 ইয়ার ডিপ্লোমা থাকলেও কিন্তু এটা প্রযোজ্য, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু টেট পাস থাকতে হবে, টেট পাস কিন্তু থাকতে হবে। তো এখানেই প্রশ্ন, যে প্রশ্নভুল মামলা চলছে 2017 এবং 22-এর, সেখানে প্রশ্নভুল মামলার যদি নিষ্পত্তি হয় সেক্ষেত্রে যদি তারা নাম্বার পান তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনারা জানেন যে প্রশ্নভুল মামলাটি আজকে হাইকোর্টে শুনানি থাকলেও কিন্তু শুনানি সম্পন্ন হয়নি। সেটা হচ্ছে 27শে অক্টোবর 2025 আবার ডেট দেওয়া হয়েছে শুনানির জন্য। তো তার আগে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু করে দিল, যেমনটা কিন্তু আশঙ্কা ছিল। তো যাই হোক, এখানে এজ দেওয়া আছে। এজ হচ্ছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 40 যেমনটা থাকে। আর অন্যান্য ক্যাটাগরি যেমন হিসাবে ছাড় পায় তেমন ছাড় পাবেন। আর এইখানে পরিষ্কার লেখা রয়েছে যে সিলেকশান যে কীরমভাবে প্যারামিটার হবে, সিলেকশান প্যারামিটার মাধ্যমিকের জন্য হচ্ছে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকের জন্য 10 নাম্বার, আর ট্রেনিংয়ের জন্য হচ্ছে NCT ট্রেনিংয়ের জন্য 15 নাম্বার, আর টেটে হচ্ছে 5 নাম্বার, খুবই কম টেটের নাম্বারটা। আর এক্সট্রা কারিকুলামের জন্য 5। আচ্ছা, ইন্টারভিউ পাস, অ্যাপটিটিউড টেস্ট পাস, মোট 50, টোটাল 50 নাম্বারের উপরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। মানে টোটাল যে একাডেমিক স্কোর সেটা কিন্তু 50-এর উপরে। তো যাই হোক, এই হলো বিষয়। এখন এখানে অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ রয়েছে 5 10 নম্বর। আপনারা জানেন যে 32,000 মামলা কিন্তু মেন এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েই গণ্ডগোলটা হয়েছিল। তো এখানে এবার কি কি অ্যাপ্লিকেশান ফিস রয়েছে সেটাও আমরা বিস্তারিত দেখব। জেনারেল ক্যাটাগরির জন্য 600 টাকা, OBC A-B এর জন্য 500 টাকা, আর আদার্স যারা রয়েছে তাদের জন্য 300 টাকা। আর এই হলো বিষয়। আর অ্যাপ্লিকেশান মোড হবে হচ্ছে অনলাইন উইল বি নোটিফাইড লেটার। পরবর্তীকালে কিন্তু এই নোটিফিকেশান দিয়ে জানানো হবে যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। তো আশঙ্কা সত্যি হলো, যেমনটা আমি পূর্ববর্তী ভিডিওতে একটা জানিয়েছিলাম যে প্রশ্নভুল মামলা চলছে, তার মধ্যে যদি এই প্রসেস চালু হয়ে যায় তাহলে কিন্তু আবারও বেশ কিছু ক্যান্ডিডেট যারা হচ্ছে প্রশ্নভুল মামলা জড়িত রয়েছেন তারা কিন্তু বঞ্চিত হবেন। তো যাই হোক, যাদের টেট পাস কোয়ালিফিকেশান নেই কিন্তু ওই প্রশ্নভুল মামলা যদি জিতে যায় তাহলে তারা টেট পাস কোয়ালিফাই করতে পারে এবং এখানে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু দেখা যাক যে অনলাইন অ্যাপ্লিকেশান কবে চালু হয়। তো যেহেতু 27শে অক্টোবর প্রশ্নভুল মামলার শুনানি রয়েছে, তো তার আগেই সম্ভবত এই অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।